গুড মর্নিং। আজকে কলকাতার নর্থ অফিসে ভেস্টিজের ডিস্ট্রিবিউটার ট্রেনিং ছিল। আমি কমল অধিকারী ওই ট্রেনিং উপস্থিত ছিলাম এবং আমার সাথে আমার টিমের এবং অন্যান্য টিমের অনেক মানুষই উপস্থিত ছিলেন। ওই ট্রেনিংয়ে আমাদের গ্রেট লিডার পতিতপাবন গুহ স্যার উপস্থিত ছিলেন এবং তিনি তার শারীরিক সমস্যার কথা এবং আমাদের ভেস্টিজের নানান প্রোডাক্টের সম্বন্ধে অনেক কথা বললেন। সেটা আমরা শুনুন, আমরা মন দিয়ে শুনি। সল্টলেক হসপিটালকে ঘর বাড়ি বানিয়ে ফেলেছিলাম, যেটা আপনারা সেবা বলেন। ট্রাকশন, ইঞ্জেকশন, ফিজিওথেরাপি, ব্যায়াম, এগুলো বহু। আমি বললাম ডক্টর আর কতদিন এগুলো করব, অফিস করব না এগুলো করব বলে আপনার সত্যি কথা বলতে আপনি তো আমাদের পেশেন্ট নন, আপনি আমাদের বন্ধু। কারণ আপনি ন্যাশনাল লাইব্রেরিতে আপনার অনেক উপকার পাই আমরা। আমি জাতীয় গ্রন্থাগারে ছিলাম, তো আপনার অনেক উপকার পাই। অতএব সেই জন্য বলছি অ্যালোপ্যাথিকে ভালো হবেন না, এভাবে চলতে হবে। আপনি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিকে যান। তো আয়ুর্বেদিকে আমি ঠিক জানতাম না, হোমিওপ্যাথিকে আমি ইন্দিরা গান্ধীকে যিনি ট্রিটমেন্ট করতেন ভোলানাথ চক্রবর্তী, তাকে রিপ্লাই পোস্টকার্ড দিয়ে 6 মাস পরে ডেট পেয়েছিলাম। ওই ভবানীপুরের পি ব্যানার্জিকে লাইন দিয়ে, হোল নাইট লাইন দিয়ে ওনাকে দেখিয়েছিলাম, দেখলাম কিছুতেই কিছু হয়নি। এইখানে এসে আমি ভালো হলাম। এবং একটা কথা বলেছিল শঙ্করজিৎ গোস্বামী, একটা কথা বলেছিলেন, স্যার আপনি যতদিন থাকবেন, আপনার বয়স হয়েছে, এগুলো ফুড সাপ্লিমেন্ট, আপনি ভালো হলেও একটা করে ডোজ রাখবেন, কারণ আমাদের ফুড সাপ্লিমেন্টের বড় অভাব। আমি যদি আপনাকে চার্জ করে দিই রেগুলার এইগুলো খেতে হবে, আপনি পারবেন না, খেতে সম্ভব নয়। তো সেই জন্যই প্রত্যেককে বলবো, আমি একদম প্রত্যেকে, আর কিছু করুন চাই না করুন, চোখ বুঝে ননি আর স্প্রাইরুলিনা খেলে আপনি ফ্রেশ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, এনার্জেটিক থাকবেন। পরিষ্কার কথা প্রত্যেকটা লোককে বলি। আর ননিটা কি? আনারসের মতন একটা ফল, পাহাড়ি অঞ্চলে চাষ হয়। আমি যখন হরিদ্বার গেছিলাম, ও ঝুড়ি করে বিক্রি করছিল। ওখানকার মানুষ আলুর মতো করে খায়, আলুর মতো করে রান্না করে নিয়ে এসেছিল, রান্না করে খায়। ওরা খুব বেশি ডাক্তার দেখাতে হয় না। এই ননি অনবদ্য কাজ করে। আমাদের সায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখেছে আমাদের বডিতে কোটি কোটি যে কোষ আছে, ভিটামিনসের অভাবে সেগুলো আস্তে আস্তে কোষগুলো বন্ধ হয়ে যায়। আপনি যতই ডাক্তার দেখান, যতই ওষুধ খান, কিচ্ছু হচ্ছে না। মায়েরা বলে এত খাচ্ছে কি হলো, ছেলের কাজ হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে কোষের ভেতরে যদি যেতে না পারে, বডিতে কাজ দেবে না। এরকম ভাবে ননির মেইন কাজ হচ্ছে জিরোনাইন যেহেতু আছে, কোষগুলোর মুখগুলোকে ওপেন করে দেয়। তারপরে আরো অনেকগুলো সাইডে কাজ করে, আর্থারাইটিসকে ঠিক করে, হাঁপানিকে ঠিক করে। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ননি, স্প্রাইরুলিনা অ্যালোপ্যাথিক ওষুধ যখন ডাক্তার দেয়, তার সঙ্গে কিন্তু অ্যান্টিবায়োটিক দেয়। এটা কিন্তু আমি সবসময় যখন পেশেন্ট পার্টিকে যখন দিই, আমি ননি স্প্রাইরুলিনাটা অ্যাড করি, যে এই দুটো থাকবে। হ্যাঁ, কারণ কেন সেই জন্য বলছি আমি একটু পরে। আমার ছেলের হাত ভেঙে গেছিল, ওই হিন্দু স্কুলে, কলেজ স্ট্রিট হিন্দু স্কুলে পড়তো। ওই ফুটবল খেলতে গিয়ে ডানা ভেঙে গেছিল। এখানে শৈলেন ভট্টাচার্যের নার্সিংহোম সবাই জানে এরকমভাবে। সেখানে গিয়ে বললো অপারেশন করতে হবে, এত খরচা। আমি দেখে বললাম, আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি, আমার মেয়েকে বললাম, এক মেয়ে প্রেসিডেন্সিতে আছে, বললাম যে তুই একটু কাজ কর, মেডিকেলে একবার দেখাতো ওকে। মেডিকেলে দেখে বললো না কিছু হয়নি, ওই সেট করে দেওয়া যাবে এরকমভাবে। তো মেয়ে বললো বাবা এরকমভাবে, একজন বললে অপারেশন করতে হবে, একজন বলছে সেট করে দেওয়া হচ্ছে, তাহলে থার্ড ওপিনিয়ন দেবো। আমি হ্যাঁ, করুণাময়ীতে নিয়ে নেয়, আমাদের তো ডাক্তার পরিচিত আছে। করুণাময়ীতে গেল, সেখানে ডাক্তার অনেক কথা বললো যে আমি নিজেই করবো, আমি অ্যাসিস্ট্যান্ট দিয়ে করবো। ঠিক করে দিল, দিয়ে 3 মাস রাখতে বললো। বিশ্বাস করুন, আমি 1 মাস 15 দিনে ওর হাত খুলে দিয়েছি। শুধু ওই ননি হাড় ভাঙা কেসকে ঠিক করে। যারও যদি কিছু হয়, মনে রাখবেন আপনারা, ননি এমন একটা প্রোডাক্ট যে কেউ পা ভেঙে গেছে স্লিপ করে, কি হাত ভেঙে গেছে, কি পা ভেঙে গেছে, প্লাস্টার অবশ্যই করবেন,
কিন্তু আপনারা 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের হাত নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে যায়, কারণ কেন 1 মাস 20 দিন পর থেকে ছেলের পরীক্ষা ছিল, তাও খুলবে না ডাক্তার, বলে আমি ডিকটেশন দিচ্ছি তুমি লেখো, পরপর লিখতে শুরু করে দিল। বললো যে অনবদ্য করে অ্যাম্বুলেন্স স্যার, আমি আয়ুর্বেদিক এরকম ভাবে একটা ফুড সাপ্লিমেন্ট কোম্পানিতে আছে, বলে হ্যাঁ নাম শুনেছি এরকম ভাবে। যাই হোক, তো সেই জন্য বললাম হাড় ভাঙা কেসকে ঠিক করে, হাই প্রেশার লো প্রেশার ঠিক করে, মাথা ব্যথা মাইগ্রেনকে ঠিক করে, ডায়াবেটিসকে ঠিক করে, পেটের ইনফেকশন ভাইরাস ঠিক করে, ওই দাঁতের কারো যদি দাঁতের যন্ত্রণা হয় বলে দিচ্ছি, দাঁতের যন্ত্রণা হলে দুটো ননি খেয়ে নেবেন, দুটো ননি গরম জলের মধ্যে দিয়ে কুলকুচি করে খেয়ে নেবেন, দেখবেন 10 মিনিটের মধ্যে যন্ত্রণা কমে যাবে। তো সেই জন্য বলছি, আর ওর সঙ্গে পেস্টটা রাখবেন, জ্ঞানো পেস্টটা, আমাদের 3 রকমের পেস্ট আছে, জ্ঞানো পেস্টটা রাখবেন, দেখবেন দাঁতে ডাক্তারের কাছে যেতে হবে না কোনোদিন। তাইলে ননি কতগুলো কাজ করছে। আমি ওই কোনো পরীক্ষা নিরীক্ষা করাইনি, একটা পেশেন্ট নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তো ওইখানে বললো এই পরীক্ষাগুলো করতে হবে। তো আমি ভাবলাম আমার সুগারটা তো দীর্ঘদিন পরীক্ষা করিনি, একবার করে নিই, যদি সুগারটা যদি কম বেশি হয়ে থাকে। সুগার পরীক্ষা করলাম, নিচের দিকে হচ্ছে 95, উপরের দিকে হচ্ছে 113, 130, হ্যাঁ নর্মাল আছে। তার কারণ কেন, আমি এই প্রোডাক্টগুলো নিই। অতএব ননি স্প্রাইরুলিনা প্রত্যেকে নেবে। তবে একটা কথা আছে, ননির সম্বন্ধে 4টে জায়গায় ননি নেওয়াটা ঠিক না। একটা হচ্ছে জন্ডিস কেস, জন্ডিসে, 2 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে বৃদ্ধ যারা আছে, যারা আমি দেখছি এরা, যেটা আমি বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম, কিডনি প্রবলেম যাদের আছে তাদেরকে, কারণ হাই প্রোটিন তো সেই জন্য না দেওয়া ভালো। তার সঙ্গে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাইছি। সুগার যেমন আমাদের ঘরে ঘরে আছে, এর ট্রিটমেন্ট আছে, এই যে লং টাইম যতদিন বাঁচবে, হয় ট্রিটমেন্টটা ভালো হবে, নাহলে ইনসুলিন চলবে। কিন্তু এমন একটা রোগ আছে যে রোগটা হসপিটালে নিয়ে যাওয়ার সময় পাওয়া দেয় না, সেটা হচ্ছে স্ট্রোক। এখন ঘরে ঘরে প্রায়, আগে হতো 50 বছরের পরে যাদের হতো, এখন তো দেখছি 30, 35, 40। কারণ কেন, আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, বলে আমাদের এত ফাস্ট ফুড এসে গেছে মার্কেটে এরকমভাবে, আমাদের ছেলেমেয়েরা, আমি যদি বলি বাবা কোল্ড ড্রিঙ্কস এত খাবি না, আমার বন্ধু কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে আছে, বলছে আমি বলবো না, দেওয়ালেরও কান আছে এরকমভাবে, আমি যদি বলতে যাই শুট হয়ে যাবো। তবে আমি বললাম কি করবো, এগুলো তো মানে পুরোটা ফ্যামিলির মধ্যে মিশে গেছে এগুলো। তখন বলছে তবু হোয়াইটটা খাওয়াবি, কালার কোনো খাওয়াবি না। আমাদের মেয়েরা ভালোবাসে, ফুচকা ভালোবাসে, ওই চাট মশলা ভালোবাসে, এই অমুক ভালোবাসে তমুক, এইগুলো প্রত্যেকটা জিনিস আমরা যে খাচ্ছি, যে এইগুলোতে যে জিনিসগুলো মেশাচ্ছে, যে এগুলো কোনোটাই ঠিক না। তো সেই জন্যই আমাদের অসুখ বিসুখ অনেক বেড়ে যাচ্ছে। আমরা গ্রামের ছেলে মানুষ হয়েছে, তখন ডাক্তার বলতে কোথায়, সবাই খালি পায়ে চলাফেরা করতো, মাটিতে এরকম ভাবে করতো, মানে আমাদের পায়ে তো এখন মাটির স্পর্শই পায় না। অতএব সেগুলো বলে লাভ নেই। তবে যুগের পরিবর্তন হচ্ছে, সেজন্য ফাস্ট ফুডকে আমরা বারণ করলেও হবে না এরকম ভাবে। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা এনে খায়, আমি সাইডে আমি আমার খাবার খাই। শুনলেন তো পতিতপাবন গুহ স্যারের নিজের অভিজ্ঞতার কথা, প্রোডাক্ট ব্যবহার করে কী উপকার পেয়েছেন সেই কথা। আমিও এই ভেস্টিজ কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি এবং আগামী দিনেও করব, এবং আমিও প্রচুর উপকার পেয়েছি। কিন্তু একটা কথা বলে রাখি বন্ধু, প্রোডাক্টের সব গুণ আছে, 2টো গুণ নেই। একটা হচ্ছে প্রোডাক্ট কথা বলতে পারে না, আর 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট চলাফেরা করতে পারে না। সেই যে 2টো কাজ করতে পারে না, আমরা আছি, সেই জন্য আমরা সেই 2টো কাজ প্রোডাক্টের হয়ে করি, যার ফলেই আমরা এখান থেকে সুস্থ থাকি, অন্যদেরকে সুস্থ রাখতে পারি এবং সেখান থেকে অর্থ উপার্জনও করতে পারি। আসুন বন্ধু, আমরাও একসাথে এই কাজটা করি।
আপনি যদি এই ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করতে চান তাহলে যিনি আপনাকে এই ভিডিওর পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করুন এবং এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা নিচের বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি পান এবং ভিডিওটা প্রচুর মানুষকে শেয়ার করুন যাতে অন্য মানুষরাও এই ভিডিও দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন সবাই।